10:20 আর আমি বসে গেছি চায়ের কাপ নিয়ে, 1 কাপ চা নিয়ে। এই প্রথম চা খাচ্ছি সকালবেলা থেকে। সকাল থেকে আমার চা খাওয়ার সময় হয়নি, এত ব্যস্ত ছিলাম। একটু গরম জল খেয়েছিলাম, তারপর থেকে চা খাওয়ার মতো সময় হয়নি, বা আমি একটু লেটেই চা খাই। তো এখন বসেছি 1 কাপ চা নিয়ে, চা। তো চলো চাটা খেয়ে নিই। তারপর আজকে বৃহস্পতিবার, আজকে আর সেরকম কিছু রান্না হবে না, একটু পোস্ত হবে আর দুধ আছে। তো পোস্ত, দুধ, আম এই দিয়ে আজকে বৃহস্পতিবারটা চালিয়ে দেবো, যেহেতু নিরামিষ। আর বেশি কিছু এই গরমে রান্না করতে একদম ভালো লাগছে না, প্রচণ্ড কষ্টকর ওয়েদারটাকে নেওয়া যাচ্ছে না। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে রান্নায় আসছি, তখন দেখা হবে। ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছি, অল্প ঢ্যাঁড়সটা পচে নষ্ট হচ্ছিলো, তাই ঢ্যাঁড়স ভেজে নিলাম। এখানে পোস্তর আলু সিদ্ধ করতে দিয়েছি, এবার পোস্তটা বসিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তটা করি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, জল সমেতই ঢেলে দেবো, কারণ এটাতে লবণ দেওয়া আছে হালকা, অল্প লবণ দিয়েছি, আর একটু লবণ লাগবে। আমি এবার পোস্তর পুরো আলুটা জল সমেতই দিয়ে দেব। তো দিয়ে একটুখানি জলটা ফুটে এলেই আমি পোস্তটা দেব। দেখুন আমি জল সমেত ঝপ ঢেলে দিলাম। তো এবার একটুখানি ফুটতে দিয়ে দেব, লবণ একটু দেব, হালকা একটু লবণ দিয়ে আমি একটু ফুটতে দেব। ফুটতে দিয়ে জলটা একটু মরে গেলেই তারপর আমি পোস্তটা দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আমি অল্প দিচ্ছি, কারণ আমি একটু অল্প লবণ দিয়েছিলাম। দেখো পোস্ত জলটা মরে গেছে, ফুটে অনেকটাই মরে গেছে। এবার আমি পোস্তটা ঢেলে দেবো, এবং মিক্সারের যে বাটিটা আছে সেটাকে ধুয়েও সেই জলটা দিয়ে দেবো। মিক্সারের জলটা ধুয়েও বাটিটা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে একটু হালকা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে একটু ফুটে আসলেই আমি পোস্তটা নামিয়ে নেব, জাস্ট একটু ফুটলে, কারণ সর্ষে পোস্ত দিয়ে তো বেশি ফোটানো যায় না। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার পোস্তটাকে ঢাকা দিয়ে দেবো। পোস্ত আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইভাবে পোস্ত রান্না করলে খুব ভালো লাগে খেতে। পোস্তটা করে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে আমি রেডি হচ্ছিলাম, জামালপুর যাওয়ার ছিল। জামালপুরে বেশ কিছু কাজ ছিল, অলরেডি আমি দেরি করে ফেলেছিলাম জামালপুর যেতে। তো তাড়াহুড়ো করে এই গরমে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে কাজ মিটিয়ে ফিরতে প্রায় 3:30 পৌনে 4টে হয়ে গেছিলো। এসে ভাত টাত খেয়ে আর ব্লগ করতে পারিনি, কারণ ভাত খাওয়ার সময়টাও দেখাতে পারিনি। তো খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট করে নিয়ে রুটি করতে লেগে যাচ্ছি, কারণ রাত্রে রান্নাটা না করে নিলে একটুখানি মেঘ করছে, বুঝতে পারছি না আদৌ। আর প্রচণ্ড গরম, বেশি রাত করেও করতে ভালো লাগছে না, তার জন্য তাড়াহুড়ো করে রুটিটা করে নিচ্ছি। তাহলে চলো রুটিগুলো সেঁকে নিই এবার। রুটিগুলো সেঁকা দেখছো খুব সুন্দর ফোলে, প্রত্যেকটা রুটি কম বেশি ফুলবে। আর রুটিগুলো ফোলা দেখতে খুব ভালো লাগে। আমার রুটি এরকম ফোলা রুটি, নরম রুটি খেতে খুব ভালো লাগে। আশা করি আমার কেন, এটা সবারই খুব ভালো লাগে। তো রুটিগুলো সব এইভাবে সেঁকে নিই। চলো, সারাদিন তো গরমে খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। তো সারাদিন গরমে আমার চুল পর্যন্ত শেখায়নি, আমি ভয়ে গরমে খুলতে পারিনি। তো প্রচণ্ড কষ্ট হয়েছে, রুটি করতে গিয়ে যে অবস্থা হয়েছে, আমি ভাবলাম আমি রীতিমতো এবার কিছু না হয়ে যায় আমার। তো এতক্ষণ পর স্বস্তির চিহ্ন, জল ঝড় প্রচণ্ড। চলো দেখাই তোমাদের জল হচ্ছে। সারাদিন গরমের পরে এরকম ঝড় জল কার না ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। তো আমার তো প্রচণ্ড ভালো লাগছে, মনে হচ্ছে আমি যেন নেমে পড়ি। এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি অন্ধকারে, তোমরা যেটুকু দেখতে পাচ্ছ আলোতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হালকা একটা ঝড়ও হচ্ছে, হালকা মেঘও ডাকছে, কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।